চন্দ্র কুমুণ্ডলতা যে করে No.
এই বাসরে বইসে যত আমাদের গৌর ভক্তগণ সবার বদরে হোক আমার মস্তকে এই হরিনাম কৃষ্ণ নাম আমাদের ভগবানে করি এই মধুর নাম হরির নাম আমাদের ভগবানে করি তাই মনে ভরে সবাই একবার বলুন হরি হরি হে শ্রী সচ্চিদানন্দ সবাকার চরণে রহিলাম। সর্বপ্রথম আপনার চরণে জানা আমার সশ্রদ্ধেয় বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম এবং গ্রামস্থ বহিরাগত আমার নিকটস্থ দূরগত আহত অনাহত পরম পরম বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্তি তথা গৌর ভক্তিমতী মায়েরা ও আমার বাবারা যারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু ভক্তি কথা আস্বাদনের জন্য এসে মহারাজ পরীক্ষিত শ্রেষ্ঠ এত সুন্দর ফুল ও আলোকমালায় সুসজ্জিত ভুবন মন্ডল হরিবাসরটিকে অলঙ্কৃত করে বসে রয়েছেন। সবাকার চরণে রহিল আমার সশ্রদ্ধেয় বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম। লীলা প্রারম্ভে একটা প্রশ্ন থেকে যায়, এই মহামহা হরিনাম যজ্ঞানুষ্ঠান আমাদের কেন করতে হয়? কি কারণে এই মহামহা হরিনাম যজ্ঞানুষ্ঠান আমাদের করতে হয়? বছরে একবার হোক কিংবা দুবার এই মহামহা হরিনামের ভাগীদারি আমাদের সকলকে দিতে হয়। কেন? প্রশ্ন থাকে না মায়ের, কি কারণে এই হরি সভা, কি কারণে এই হরিনাম যজ্ঞানুষ্ঠান? এখানেই তত্ত্বদর্শীগণ বলছেন যে আমরা যে প্রতিনিয়ত শাক সবজি তরি তরকারি ইত্যাদি আমরা খাই, এতে হয়তো আমাদের দৈহিক পুষ্টির বিকাশ হয়, কিন্তু আমাদের দেহের মধ্যে যে একজন দেবী রয়েছে, এই যে মায়েরা দেহ আলাদা আবার দেহী আলাদা। এই যে আমি রাজেশ মন্ডল আপনাদের সামনে আমি কৃষ্ণ নাম পরিবেশন করছি, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছি, মনে করুন এটা আমার হাত, এটা আমার পা, কোন কারণবশত আমার হাত দুটো আর নেই, তবুও যদি আমাকে
ভালোভাবে সেবা শুশ্রূষা করা হয়, আমি বেঁচে থাকবো। হ্যাঁ, আমি বেঁচে থাকবো, কিন্তু মনে করুন আমার পা দুটো, তবুও আমি বেঁচে থাকবো। কিন্তু যিনি না থাকলে আমাদের দেহটাকে বাবা দেহ বলে পরিগণিত করা হবে না। তিনি কিন্তু আমাদের দেহই নন, তিনি কিন্তু আমাদের দেহ নন, তিনি হলেন আমাদের দেহী, অর্থাৎ আত্মা পাখি। এই আত্মা পাখিও বাবা খেতে চায়, যে আত্মা পাখি সেবা দেবার জন্য আজকে আমরা এই হরি সভাতে এসে উপস্থিত হয়েছি। কতটা পরিমাণে আত্মা পাখি আমাদের দেহের মধ্যে বিরাজ করছে। এই যে কেশ, কেশাগ্রের 100 ভাগের 1 ভাগ, আবার তাকেও 100টা ভাগ করবার পরে যতটা পরিমাণ ক্ষুদ্র কণা বের হয়, সেই ক্ষুদ্র কণা বিশিষ্ট আত্মা পাখি। এই বাবা, এই আমার ছোট ছোট ভাইরা দেখ, এদিকে দেখ, আদেশ দেব যাওয়ার সময় তোরা এইভাবে কথা বলিস না বাবা। সেই আত্মা পাখি সেবা দেবার জন্য আজকের এই হরি সভা। এশিয়ান ফিড রং এনে খাঁচায় রং করে দিলে খাঁচার সৌন্দর্য বৃদ্ধি হয়, কিন্তু সেই পাখিকে যদি বাঁচাতে হয়, খাঁচার দরজা খুলে দাও, আর খাঁচার দরজা খুলে দিয়ে এই প্রাণ পাখিকে একটু হরি নামের ছোলা দিতে হবে। আর জল নয়নের জল, এই নয়নের জল আর হরি নাম রূপী ছোলা এই প্রাণ পাখিকে দিতে হবে। তাই মুসলিম ভক্ত কবি তিনি গাইছেন কি, পাগল মোনামা নাসিকার দুটো রন্ধ্র, মুখগহ্বর, গর্ভের দুটো রন্ধ্র, বায়ু আর কোষ। এই যে মায়েরা, আমরা যারা সাধারণ ভক্ত মারা
তাদের যে প্রাণ পাখি যে স্থান দিয়ে যায়, মনে করুন কারণ নয়ন দিয়ে যাচ্ছে, দেখবেন বাবা চোখ দুটি আমরা মাটির মতো হয়ে যায়। কর্ণ দিয়ে যাচ্ছে, রুধির নির্গত হয় কর্ণ দিয়ে। যে স্থান দিয়ে যাবে জানা দিয়ে যাবে। কিন্তু বৈষ্ণব পদকর্তাগণ, যারা বৈষ্ণব, যারা সাধনা সিদ্ধি লাভ করে ভগবানের কৃপা করুণা লাভ করেছে, তাদের প্রাণ পাখি যে স্থান দিয়ে যায় সেটা বাবা ব্রহ্মদ্বার। তাই দেখবেন বাবা বৈষ্ণব বা ব্রাহ্মণদের আগুনে পোড়ানো হয়, জলেও ভাসানো হয়, তাদেরকে সমাধিস্থ করা হয় বসিয়ে। তাই কি বলছে, তারপরে সদন কোঠা, তার উপরে সদন কোঠা, ওপরে তার উপরে সদন কোঠা, ওপরে তার উপরে সদন কোঠা, আয় না মহল্লা কেমনে আসে যা, দেহ কাটার ভিতরে রাজি, পাখি কেমনে আসে যায়, দেহ কাটার ভিতরে রাজি, পাখি কেমনে আসে যায়, দেহ কাটার ভিতরে রাজি, পাখি কেমনে আসে যায়। এই যে মায়েরা এখন দেখে সব পাকা ঘর, কিন্তু তৎকালীন দিনে যে ঘর বাড়ি নির্মাণ করা হতো সব কিন্তু মাটির ঘর ছিল। এই মাটির ঘর যেমন কাঁচা বাঁশ দিয়ে নির্মাণ করা হতো, একটা সময় বাবা ঘুম ধরে নষ্ট হয়ে যেত। ঠিক তদানুরূপ আমাদের এই দেহ ঘরটা বাবা 206 খানা হাড় দিয়ে তৈরি, রক্ত মাংসের এই শরীর, এও বাবা একদিন না একদিন ঘুম ধরে নষ্ট হয়ে যাবে। তাই শেষের দিনে যদি হরিনাম কৃষ্ণ নাম যদি না গাওয়া যায়, ভগবানের কৃপা করুণা লাভ করা যায়। তাই কি বলছে, মনে তুই রইবি পাখি খাঁচারে আসে, আশা যেত কাঁচা আসে, মন তুই রইবি খাঁচারে আসে, খাঁচা যেত কাঁচা বাসে, ওপর একদিন খাঁচা পড়বে বসে, একদিন খাঁচা পড়বে বসে, লালো সাধো
লীলা আমরা আস্বাদন করব। তা লীলা আস্বাদনের আগে একজনের নামে বাবা জয়ধ্বনি করতে হয়, যার পদাশ্রিত না হয় যে কোনো লীলাকে সুখ পাওয়া যায় না, সুখ তৃপ্তি অনুভব করা যায় না। তাই লীলা আমাদের আস্বাদনের আগে একজনের নামে জয়ধ্বনি করতে হয়। সবাই মিলে উচ্চ ঈশ্বরে নয়, ক্ষীণস্বর, কিন্তু সবাই মিলে বলবো। সবাই হাত তুলুন মায়েরা, সবাই মিলে নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। এইবার কি এইভাবে একটু সুরে হবে? কেন বলুন তো? বললাম মনে করুন বাড়িতে যদি কোনো ভিখারি আসে, যদি এসে বলে যে মা আমার দুটো ভিক্ষা দিবি, কি বলেন আপনারা? এর বাবা সময় নেই, জানতো এখন আমি স্নান করছি, এখন পারবো না দিতে, কি বলেন তো? কিন্তু সেই ভিখারি যদি বহু দিন ধরে প্র্যাকটিস করে এসে বলে মা দে না, দে দুটো ভিক্ষা দে না, আমি অনেক দিন কিছু খাইনি। যত কাজ কি আপনি স্নান করতে গেছেন, কি আপনি খেতে গেছেন, আর কি আপনি রান্না করছেন, সব কাজ ফেলে রেখে আগে ভিখারিকে ভিক্ষা দিতে হবে। কি তাই তো? তাহলে আমরাও তো ভিক্ষা চাইছি কার কাছে? নিত্যানন্দ মহাপ্রভুর কাছে। কিসের ভিক্ষা? কৃপা ভিক্ষা, করুণা ভিক্ষা। তাহলে এইভাবে বললে হবে, সুরে বলতে হবে। সবাই মিলে আমার সঙ্গে বলো বলো নিতাই চাঁদ কি জয়, নাম দাতা প্রেম দাতা অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি জয়, নাম দাতা প্রেম দাতা নিতাই চাঁদ কি। এবার আর হাত নামাবেন না, করতালি দিতে দিতে আমরা যাবো কোথায়? নিত্যানন্দ মহাপ্রভুর কাছে। সবাই নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধর নিতাই 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 গৌর
চলে এলাম কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু, যে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার গ্রহণ করেছে। এই কদিন আগে অবতার চলে গেল না, অবতরী হয়ে তিনি সচি গর্ভ সিদ্ধ মাঝে অবতীর্ণ হয়েছিলেন। আমার গৌর সুন্দর 16 বলায় পরিপূর্ণ নিষ্কলঙ্ক আমার গৌর চাঁদের প্রকাশ করেছে। যখন নদিয়ার মাটিতে আনন্দে মেতে উঠল,
কিন্তু সেই দিন রাত্রিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল। মহাপ্রভু সচিমাতা নিমাইকে স্তন দিয়ে দিচ্ছে, খাচ্ছে না, না খাচ্ছে না। ডাক দিলেন জগন্নাথ বিশ্ব, স্বামী স্বামী তুমি একটিবার এসে দেখো না, এই সন্তান এলো যদি, কিন্তু এই সন্তান কেন আমার স্তন পান করছে, তুমি একটিবারের জন্য বলতে পারো। তুমি কেঁদো না শুনছি, না তুমি কেঁদো না, এই সন্তানের কি হয়েছে আজ আমি সন্ধ্যার মধ্যে একটা না একটা বিহিত করবই করব। কিভাবে বলবে স্বামী? কেন তোমার পিতা নীলম্বর চক্রবর্তী, হ্যাঁ আমি তার কাছে যাব, আমি তার কাছে যাব, মনা পড়া করে দেখবো এই সন্তানের কি হয়েছে। ছুটে চলেছে জগন্নাথ বিশ্ব নীলম্বর চক্রবর্তী যাচ্ছে, গিয়ে বলে বললেন বাবা, বাবা একটিবারের জন্য তুমি দরজা খুলো, বাবা তুমি দরজা খুলো। কি হয়েছে জগন্নাথ? তুমি এমন ভাবে তলা হচ্ছ কেন? তুমি এমন ভাবে রন্ধন করছো কেন? কি হয়েছে বলো জগন্নাথ, কি হয়েছে? কেন তোমার বাবা, তোমার সচিব, হ্যাঁ বলো 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 জগন্নাথ, তোমার সচিব কি হয়েছে? তোমার সচিব পুত্র প্রসব করেছে। ও মা, এ তো অতি আনন্দের কথা। ও জগন্নাথ, আমার সচিব পুত্র প্রসব করেছে, তুমি পিতা হয়েছো, আমি দাদু হলাম, আমার কন্যা মা হয়েছে। বাহ বাহ জগন্নাথ বাহ। আনন্দের দিনে তুমি এমন ভাবে ক্রন্দন করছো কেন? কি হয়েছে বলো জগন্নাথ, বলো তুমি এমন ভাবে ক্রন্দন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে চিন্তাগ্রস্ত কেন? আমায় বলো, বলো জগন্নাথ বলো। বাবা সব তো ঠিক আছে, তোমার কন্যা মা হয়েছে, আমি পিতা হলাম, তুমি দাদু হয়েছো, সব ঠিক আছে, কিন্তু সেই সন্তান যদি তার মায়ের স্তন পান না করে সে কেমন ভাবে বাঁচবে? তুমি বলো বাবা, তুমি কি বলছো জগন্নাথ? না 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 না, এ হতে পারে না, আমার নাতি স্তন পান করবে না, আমার নাতি দুধ করবে না, এ হতে পারে না। তুমি কি বলছো? হ্যাঁ এটাই হয়েছে তোমার সন্তানের জীবনে, তোমার কন্যার জীবনে। সন্তান এলো যদি, কিন্তু তুমি বলো বাবা, সেই সদ্যজাত সন্তান যদি তার মায়ের স্তন পান না করে তাহলে সে কেমন ভাবে বাঁচবে? বলো জগন্নাথ বলো। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো জগন্নাথ? নীলম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্রকে বলেছে, কি বলতে চাইছো বলো তো জগন্নাথ? আমি বলছি কি বাবা, তা আপনি তো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ, আপনি যদি একবার গণা পড়া করে বলেন আমার সন্তানের কি হয়েছে, চিন্তা নেই, আমার সন্তান যদি মারা, এক এক করে আমি অনেক সন্তানকে আমি হারিয়েছি, আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করল, সবাই মারা গেল। তারপরে জন্মগ্রহণ করল বিশ্ব, সে বেঁচে গেল, কিন্তু সেও তো তার মাকে কাঁদিয়ে চলে গেল। আবার এই সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু তার মায়ের স্তন পান করছে না। তুমি বলো বাবা, আমার এই সন্তানের কি হয়েছে? এই সন্তান যদি মারাও যায় আমি কোনো চিন্তা করি না, ভয় পাই না। বলো জগন্নাথ বলো। বেশ চলো, এই বলে শ্বশুর জামা, এই যে মায়েরা, ও মা, শ্বশুর জামাই নবদ্বীপের মধ্যে রওনা দিল। দূর থেকে দেখতে পাচ্ছে কন্যা সচি নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাত করে কাঁদছে। ছুটে গেলে সচি, সচি কাঁদিস রে, সচি কাঁদিস রে, বলতে দেখি তোর পুত্র সন্তানকে আমার কাছে দে, আমি তাকে একবার দর্শন করব। লক্ষ্য রাখবেন ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়ের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পিতা নীলম্বর চক্রবর্তী চমকে উঠলে, রোমাঞ্চিত
হয়ে গেল সর্বাঙ্গ। আপনার থেকে ধরে পড়ল ধরনের ধারা, বাসনা বৃদ্ধ দুরন্তর পণ্ডিত জগন্নাথ মিশ্র বলে বললেন, বাবা বাবা আপনি কাঁদছেন কেন? আমায় বলুন, কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমায় বলুন, আমি তোমায় বলবো। শোনো জগন্নাথ, আমি তোমায় বলবো, কিন্তু জগন্নাথ আমি যে কথাটা বলবো সেটা তুমি সহ্য করতে পারবে? বাবা ভুলে যাচ্ছেন কেন? আমি পুরন্দর পণ্ডিত জগন্নাথ মিশ্র, 18টা পুরাণের ভগবান মুখস্থ। আপনি বলুন আমার সন্তানের কি হয়েছে? আপনি যদি বলেন আমার এই সন্তান ভাত ফেরা মারা যাবে, যাবে, আমি কোনো দুঃখ করি না। অনিত্য সংসারের মায়া, মায়া বদ্ধ জীবাণু। আপনি বলুন কি হয়েছে আমার সন্তান? শোনো জগন্নাথ, এই যে সন্তানকে তোমরা আদর করে নাম রেখেছ, নিম গাছের তলায় হয়েছে বলে নাম রাখলে নিবাস। গৌরাঙ্গ সুন্দর নদিয়ার চাচা, এই সন্তান তোমার বাঁচবে না, বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ বাঁচবে না। তবে আমি তো বিধাতা নই, আমি তো ভগবান নই। যদি বেঁচে যা, শুনে রাখো জগন্নাথ, যদি বেঁচে যা, এই সন্তানের নয়নের দিকে, এই সন্তানের চরণের দিকে, এই সন্তানের বদনের দিকে যে একবার নয়ন দিয়ে তাকাবে, সে তোমার এই সন্তানের চরণে দাস হয়ে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে শাসন করবে এই সন্তান তোমার। শক্তি দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, প্রেম হবে একমাত্র অস্ত্র। প্রেমের অস্ত্র দিয়ে এক ছত্র অধিপতি হবে এই ধরায়। এই আমি কথা দিয়ে দিলাম, কথা দিয়ে দিলাম, কথা দিয়ে দিলাম। সেই থেকে সকল নবদ্বীপবাসী মেনে নিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু হলে এই কলিযুগের ভগবান, এই কলিযুগের ঈশ্বর। নবদ্বীপবাসী আনন্দে মেতে উঠল, বাজিয়ে দিলেন শঙ্খ, বেজে উঠল গলতা, আনন্দে মেতে উঠলেন নবদ্বীপবাসী। কি গো মায়েরা, আপনারা নদীয়ার মাটিতে নেই? বেজে উঠল শঙ্খ, বেজে উঠল গলতা, আনন্দে মেতে উঠল নবদ্বীপবাসী। শিখর ও শিখরতার সহযোগে কে উঠবে? আমাদের গরুর এলো রে, ওই না সোনার নদী শঙ্খ ধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের নদী।
প্রেমানন্দে হরি বল হরি বল। আনন্দে মেতে উঠল নবদ্বীপ বাস। আচ্ছা, 16 আনার তরফ থেকে 101 টাকা, বিনয় বাগ, বিনয় ভৌমিক 200 টাকা, শান্তিলতা বাগ 101 টাকা, কুষাণ ভৌমিক 50 টাকা পুরস্কৃত করি। আচ্ছা, হংসমালী 20 টাকা। পিতাই মোর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আনন্দে মেতে উঠলেন নবদ্বীপ বাস। এই আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে গেলেন আমাদের কলির জীবকে। এই হতভাগ্য কলির জীবকে আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে গেলেন গৌর সুন্দর। তো গৌর কথা আস্বাদন না করে তো লীলা আস্বাদন করা যায় না, তাই ছোট্ট করে একটু গৌর কথা আমরা আস্বাদন করে নিলাম। আজ আমরা যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলাটির নাম হলো শ্রীমতী রাধা রানীর পুনর্জন্ম লীলা। এই পুনর্জন্ম লীলা আস্বাদনের আগে আমাদেরকে একটু ছোট্ট করে জানতে হবে যে কেমন ভাবে প্রাণ গোবিন্দ আমার দাপর লীলা সাঙ্গ করেছিলেন। এই দাপর লীলা কেমন ভাবে সাঙ্গ করেছিলেন এটা জানবার আগে আমাদেরকে যেতে হবে কোথায়? ত্রেতা যুগে। ত্রেতা যুগে আমরা সবাই জানি ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসে গিয়েছিলেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র গিয়েছিলেন কোথায়? বনবাসে। সেখানে যাওয়াকালীন সীতামাতা চুরি হয়ে গিয়েছিল, মানে হরণ করে নিয়ে চলে গিয়েছিলেন কে? লঙ্কাধিপতি রাবণ। যখন রাবণ চুরি করে নিয়ে চলে গেল, রামচন্দ্র গেলেন কার কাছে? কিষ্কিন্ধা। কার কাছে? সুগ্রীবের কাছে। যে হে মিত্রমোহ, হে মিত্রমোহ, আমি আপনার কাছে সাহায্য প্রার্থী, আমাকে একটু কৃপা করে সাহায্য করুন। কি হয়েছে? হে রামচন্দ্র, আপনি তো মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, আপনি এসেছেন আমার কাছে। বাহ বাহ ভগবান বাহ, এ তোমারই লীলা। এসেছো যখন আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কি সাহায্য করব? তুমি জানো না নিকোষা গর্ভ জাত বিশ্ব সোনামণির ঔরস জাত লঙ্কাধিপতি রাবণ আমার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেছে। তাই আমার স্ত্রীকে রক্ষা করবার জন্য তোমার সহযোগিতা আমার একান্ত কাম্য। আমাকে সাহায্য করো হে কিষ্কিন্ধার রাজ, আমাকে সাহায্য করো। কিন্তু ভগবান, আমি আপনাকে সাহায্য করবো ঠিক
করবো ঠিক কথা, কিন্তু আমার মনের মধ্যে একটা ডিপ্রেশন রয়েছে, হতাশা আছে। আমি চিন্তায় মগ্ন। আমি আপনাকে কি সাহায্য করব? আমি তো নিজেই চিন্তাগ্রস্ত। কিসের চিন্তা? কেন? তুমি জানো না? তুমি তো অন্তরে যে আমি ভগবান। তুমি জানো না বারবার আমার দাদা বালিকে বধ করে তাকে আমি বধ করবার চেষ্টা করেছি, কিন্তু বধ আমি করতে পারিনি। কত হাজারবার চেষ্টা করেছি, আমি বধ করতে পারি। আর আমার দাদাকে যদি আমি হারাতে না পারি, আমি এই কিষ্কিন্ধার রাজা হবো কি করবো? আমি তো কিষ্কিন্ধার রাজা হতে পারবো না। আপনি এক কাজ করুন, আমাকে কিষ্কিন্ধার রাজা করুন। বেশ, তাই হবে। সত্যতার বিক্ষোভ করে বালিকে বধ করে সুগ্রীবকে করলেন কিষ্কিন্ধার রাজা। এবার কিষ্কিন্ধার রাজা হয়ে গেল। কিষ্কিন্ধার রাজ সুগ্রীব সহ অজস্র মানব সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করে রাবণকে বধ করে রামচন্দ্র সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে চলে। সীতা মাতা উদ্ধার হয়ে গেল। ঘটনাটা ঘটল এইবার। কিষ্কিন্ধায় কত আনন্দ, আনন্দে মেতে উঠল কিষ্কিন্ধাবাসী। ভগবান রামচন্দ্র বলে উঠলেন, হে বানর রাজ, হে ভক্তগণ, আপনারা আমার স্ত্রীকে উদ্ধারে যে সহযোগিতা করেছে, তার জন্য আপনারা আমার কাছে যে যা বর চাইবেন, হ্যাঁ, যে যা বর চাইবে আমি তাকে তাই বর দেব। বলো 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 বলো, তোমরা আমার কাছে কি বর চাও? তোমরা আজ আমার কাছে যা বর চাইবে তাই। একের পর এক বর চেয়ে। এইবার বর যখন চাওয়া হয়ে গেল, এখন রামচন্দ্র বর দিতে দিতে হঠাৎ অদূরে দেখতে পেলেন কাকে? বালিপুত্র অঙ্গ এক পাশে দাঁড়িয়ে রয়েছে, বিষণ্ণ বর। রামচন্দ্র বলে উঠলেন, অঙ্গ, তুমি এমন ভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? কি হয়েছে? তোমার কি আমার কাছে কিছু চাইবার নেই? বলো অঙ্গ, বলো, তোমার কি আমার কাছে কিছু চাইবার নেই? আছে, হ্যাঁ আছে, তোমার আমার কাছে চাইবার আছে, কিন্তু আমি জানি ভগবান, আমি যা তোমার কাছে চাইতে চলেছি তুমি দিতে পারবে না। তুমি কি বলছো? আমি ভগবান, আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, যে যা আমার কাছে যা বর চাই আমি তাকে তাই বর দিয়ে দিই। তুমি বলছো আমি তোমাকে বর দিতে পারবো না? আপনি যত বড়ই ভগবান হন না কেন, যত বড়ই আপনি ভগবান হন না কেন, আমি আপনার কাছে যা বর চাইব আপনি দিতে পারবেন, সে ক্ষমতা আপনার। বলো বলো বলো, কি বর তুমি আমার কাছে চাও? আপনি বর দেবেন? তুমি যা বর চাইবে। বেশ, তাহলে আপনি দিন সত্যি করুন যে আপনি বর দেবেন। বেশ বেশ অঙ্গর, বেশ, আমি তোমাকে বর দেব দেব দেব। চাও কি বর তুমি আমার কাছে চেয়ে পেয়েছিলে? হে ভগবান, হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, চাই না আমি আপনার কাছে টাকা, চাই না আমি ধন সম্পত্তি, বিষয়, অর্থ, আমি চাই না। আমি আপনার কাছে এই বর আমি চাই। আমার পিতার হত্যাকারী, যে আমার পিতাকে হত্যা করেছে, আমি সেই পিতার হত্যাকারীকে আমি নিজের হাতে বধ করতে চাই। বলো রামচন্দ্র, পারবে? পারবে তুমি আমাকে এই বর দিতে? বলো বলো বলো, তুমি তোমার হত্যা আমার হাতে করতে পারবে? কিন্তু অঙ্গ, তুমি বোধহয় জানো না, তুমি যে বর আমার কাছে চাইছো তাতে এই যুগে হবে না। কেন হবে? তুমি তো আমার কাছে চাইছো, তুমি তো আমার কাছে বলেছো যে যা বর আমি চাইবো তাই বর
বলেছি অঙ্গ, আমি বলেছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তুমি বোধ হয় জানো না, রামচন্দ্র অবতারের আগে রামায়ণ লেখা হয়ে গেছে। তোমার হাতে তো আমার মৃত্যু নেই অঙ্গ, তোমার হাতে তো সেই রামায়ণে তোমার হাতে তো মৃত্যু লেখা নেই। তাহলে আমি তোমার চাইবো কি করে? আমি তোমার হাতে মরবো কি করে? আমি মরবো কেমন ভাবে তোমার হাতে? তবে হ্যাঁ, বর যখন তুমি চেয়েছো আমি দেব, বর যখন তুমি চেয়েছো আমি তোমাকে দেব। তবে এই যুগে হবে না, এই ত্রেতা যুগের পর যাবে আগত দাপর যুগ আসবে। এই দাপর যুগের মাটিতে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ ভগবান। যখন আমার যদুকুল ধ্বংস হয়ে যাওয়ার পর বিষণ্ণ বদনে যখন আমি গাছের ডালে আরোহণ করব আমার চরণকে, তুমি তখন হবে জরা ব্যাগ। আমার চরণকে লাল পাখি মনে করে তুমি করবে তীরবিদ্ধ, আর সেই তীরাঘাতে হবে আমার মৃত্যু। এই তোমায় আমি কথা দিই, কথা দিই, কথা দিই। এখন সেই প্রতিজ্ঞা ফলস্বরূপ রামচন্দ্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এইবার এই ভগবান শ্রীকৃষ্ণ সেই দাপর যুগের মাটিতে একের পর এক অকাসুর, বকাসুর, কালিয়না, পুতনা সবাইকে নিধন করলেন। এইবার নিধন করবার পর যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে পর গান্ধারী অভিশাপ, প্রাণ গোবিন্দের যদুকুল ধ্বংস হয়ে গিয়েছিল। আর প্রাণ গোবিন্দের যদুকুল যখন ধ্বংস হয়ে গেল, প্রাণ গোবিন্দ আমার ওই গাছের ডালে বিষণ্ণ বদনে বসে রয়েছে। ঠিক এমন সময় সেই জরা প্রাণ গোবিন্দের চরণকে লাল পাখি মনে করে করলেন তীরবিদ্ধ। আর সেই তীরাঘাতে প্রাণ গোবিন্দ মৃত্যুবরণ করলেন। আর মৃত্যুবরণ করে প্রাণ গোবিন্দ চলে গেলেন কোথায়? হরিবৈকুণ্ঠ। এখন সেখানে গিয়ে দেখা হয়েছে কার সঙ্গে? শ্রীমতী রাধার সঙ্গে। একই বধূ, বধূ যার চরণ পরশে আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, যার চরণ পরশে অহল্যা পাশানি উদ্ধার হয়ে, যার চরণ পরশে চণ্ডাল গুহকের কাষ্ঠ তরু হয় স্বর্ণময়, যার নামে পিতার জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই ভগবান কিনা এক ভক্তের হাতে নিধন হল। আমি তো এটা বুঝতে পারছি না কিভাবে হলো। আমি জানতে চাই। ওগো প্রাণ বধূ, বলো বলো বলো, তুমি আমায় বলো, আমি জানতে চাই। আমি বলবো না, আমি তোমায় বলবো। ও ভাই, আমি জানতে চাই যে তুমি একজন ভক্তের হাতে নিধন হলে কি করে। আমি তোমায় বলবো না, হ্যাঁ আমি তোমায় বলবো, কিন্তু তুমি বলো তো রাধে, আমি যখন তোমাকে ওই বৃন্দাবনের মাটিতে রেখে চলে গিয়েছিলাম, তুমি বৃন্দাবনের মাটিতে তুমি কেমন ভাবে কাটিয়েছ, কেমন ভাবে কাটিয়েছ, আমায় বলো। আমার জানতে বড় ইচ্ছা করছে, আমায় বলো। এদিকে রাধারানী তখন প্রাণ বধূকে বলছে, ও প্রাণ বধূ, কি তোমায় বলবো সেই দারুণ যন্ত্রণার কথা, তোমায় কেমন ভাবে বলবো সেই যন্ত্রণার কথা। তুমি যখন আমায় কাঁদিয়ে চলে গিয়েছিলে, তুমি আমাকে তো বলে চলে গিয়েছিলে যে রাধে, আমি একদিনের জন্য মথুরায় যাচ্ছি, আবার পরের দিন প্রভাতে আমি তোমার সঙ্গে দেখা করে যাব।